লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বৌদি তিতির অ্যাকচুয়ালি কি করেছে? কি করেনি, সাপ সাপ করে এমন চিৎকার করেছে যে রাজ বাধ্য হয়ে আউট হাউসে ছুটে গেছে। কাল রাত্রির দিন একে অপরের মুখ দেখতে নিমা, তবু রাজ আর ওই মেয়েটার মুখ দেখা দেখি হয়ে গেছে। আপনি ভেবে দেখুন, আস্তে না আস্তে মেয়েটা রাজের কত বড় অকল্যাণ করলো। মা এসো এদিকে এসো। তুমি এসব কি বলছো? অকল্যাণ কাল রাত্রি তুমি এসব মানো নাকি? কবে থেকে শুরু করলে? মানে তোমাদের কথার মধ্যে আমি থাকতে চাই না, তবে একটা কথা বলি যে আমিও কিন্তু অবাক হচ্ছি। তুমি এসব কি বলছো? তুমি সেদিন হঠাৎ করে বললে বড় ছেলের বিয়ে না হলে ছোট ছেলে বিয়ে করতে পারবে না, এখন আবার বলছো কাল রাত্রি সেখানে মুখ দেখা দেখি করতে নেই। আমি বুঝতে পারছি না। আমাকে একটা জিনিস বলবে, তুমি কি তিতিরকে মন থেকে বরণ করে নিয়েছো? না, একেবারেই না। আচ্ছা, তাহলে আমার বোঝার ভুল। আমি সেটা বলতে চাইনি। এই তো সবার সামনে তুমি এক্ষুনি বললে, তাহলে বলছো তুমি বলনি? আরে ও বুঝতে পেরে গেছি, দাদু ভাইয়ের সামনে সেটা বলতে চাইছো না, এই তো? না মা, পর্বতী একদম ঠিক বলেছে। দেখো, এসব নিয়ম কানুন মেনে নেওয়া মানেই তো হচ্ছে যে তিতির আর রাজকে মেনে নিয়েছে পর্বতী, তাই না? হ্যাঁ ছোটদা, এই ছোটদা, এই ছোট বৌদি, কি গো তোমরা কিছু বলো? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ দেখেছো, সবাই তাই বুঝেছে। তার মানে তুমি মেনে নিয়েছো? না, একেবারেই না। বড় বৌমা, আমার কথাটা শোনো। দেখো, দাদু ভাই আর তিতির এই দুজনেরই মা এখন তুমি, বুঝেছ তো? ওই কাল রাত্রিতে দুজনে একসঙ্গে দেখা হয়ে গেছে নিয়ে তুমি ভাবছো তো? আরে বাবা, তোমার আশীর্বাদ থাকলে ওদের কোনো অমঙ্গল হবে না। না, আমি এই বিয়েটা মানতে পারি না। মা, আপনি কেন বুঝতে পারছেন না? আমার ছেলের যে বিয়েতে মত নেই সেটা আমি কিছুতেই মানতে পারি না। কি হয়েছে এখানে? তিতিরের কি কিছু হয়েছে? আমায় ক্ষমা করবেন, আমি এখানে আসতে চাইনি, কিন্তু এতগুলো কথা শুনে। শোনো না দোয়েল, তুমি কেন আবার বেরিয়ে এলে বলো তো? তুমি যাও, ঘরে যাও। দেখো, জয়ের সাথে মুখোমুখি হয়ে গেলে এখন আবার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি যাও। শ্রেয়া, শ্রেয়া, দোয়েল, তোমার এখানে আসার কি দরকার ছিল? সব কিছুতে নাক গলানোর তোমার কি দরকার? যাও এখান থেকে। এই দুই মেয়ে আসতে না আসতে পুরো বাড়ির নকশা বদলে ফেলার চেষ্টা করছে 24 ঘন্টার মধ্যে। বড় বৌমা, শান্তি 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 শান্তি। ছোট নানবু, কেঁদো না দিদু ভাই, কাঁদতে নেই। আরে বাবা, নতুন বিয়ে হয়েছে তো, তোর শাশুড়ি একটু বকাচকা করে, ওতে কিচ্ছু মনে করতে নেই। তাছাড়া জানো তো, ওই আমার দাদু ভাই আর তিতিরের আজকে তো কাল রাত্রি, ওদের তো দুজনের সঙ্গে দেখা হয়ে গেছে। হ্যাঁ, এরপর যদি ছোট দাদু ভাই আর তোমার এই কাল রাত্রিতে দেখা হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? ঠাম্মি, আমায় ক্ষমা করে দিও, আমি এখানে আসতে চাইনি, আমি ভুল করে চলে এসেছি। আচ্ছা, ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যাও, ঘরে যাও। যাও। মা, আপনি বারবার এক কথা কেন বলছেন? আপনি তো জানেন যে আমি বিয়েটা মানতে পারছি না, মানছি না। আপনি দয়া করে জোর করে ওই মেয়েটাকে রাজের ঘাড়ে চাপিয়ে দেবেন না, প্লিজ। কি কথা বলছো বড় বৌমা? আমি জোর করে রাজের ঘাড়ে চাপাবো কেন? আরে বাবা, ওপরওয়ালাই তো চাপিয়ে দিয়েছে। যেদিন ওই দুটো মেয়ে আমাদের বাড়িতে এসেছিল, ওর পায়ের ছাপ দেখেই আমার মনে হয়েছিল ওরা আমাদের বাড়ির বউ হবে, বুঝেছ?
হ্যাঁ, সেই জন্যই হয়েছে, ওপরওয়ালার ইচ্ছে হয়েছে তো, তুমি বুঝবে না। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? চ চ চ চ চ ঘরে চ চ চ। না না, মায়ের ভবিষ্যৎবাণী কিছুতেই সত্যি হতে দেওয়া যাবে না। দোয়েলকে কাঁটা গেলার মতন গিলে রেখেছি আমি। সকাল হোক, তিতিরকে যে কোনো মূল্যে সমীর জীবন থেকে দূর করে তাড়াতেই হবে। মালিনী ব্যানার্জি এবারই সর্বা ছিল কিছুদিন আগেও, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। কিছুতেই সেটা হতে দেওয়া যাবে না। আমার হারিয়ে যাওয়া সাম্রাজ্য আমাকে ফেরাতে হবে, যেভাবে হোক। আসুন আসুন। নমস্কার বেয়াই মশাই। এই সামান্য কিছু, আসলে বুঝতেই পারছেন মেয়ের বিয়ে বলে কথা, তাই একটু না নিয়ে এসে কি পারা যায়? আপনারা সব ভালো আছেন তো, মানে কুশল তো? ওই তো মাসিমা, সুমিত্রা এসো এসো। মাসিমা প্রণাম নেবেন। সুমিত্রা, মানে দোয়েল তিতিরের মা। আমার মেয়ে কোয়েল আর ছোটটাকে আনতে পারিনি, আর এই সামান্য একটু নিয়ে এসেছি আর কি। এরকম করে কেন বলছো বাবা? হ্যাঁ, এখন তো তোমরা আমাদের আপনজন, আমাদের কুটুম। বটেই তো। বাড়িতে কুটুম এলো আর আমাকে কেউ খবর দেওয়ার দরকার মনে করলে না? রতন, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ম্যাডাম। স্যানিটাইজার। কিছু মনে করো না, আসলে নিশ্চয়ই পাবলিক ট্রান্সপোর্টে এসছো। আমার না ভীষণ ভয় করে, কি জানি কি ইনফেকশন নিয়ে এসেছো। ওয়েল, নাও ইউ ক্যান থাক। তা সপরিবার কি মনে করে? ও বাবা, কি বলছো কি তুমি? আরে বাবা, ওরা ওদের মেয়েদেরকে আমাদের দিয়েছেন। ও হ্যাঁ, ওদের কন্যা রত্নকে আমাদের দিয়েছে, তাই না? তো এখন আবার কি রত্ন দিতে এসেছেন আপনারা? না মানে মেয়ের বউ ভাত আজকে, তাই ভাবলাম একটু তত্ত্ব। হ্যাঁ, সামান্যই আর কি। সবিতা, সবিতা! তোমাদের পাড়ায় নিশ্চয়ই কিছু দিন দুঃখী মানুষ আছে। আমাদের বাড়িতে তো কাজের লোকও এরকম জামা কাপড় পরে না। তো যে দিন দুঃখী মানুষেরা আছে তাদের দিয়ে দিও, ডিসইনফেক্ট করে দিও। অসুখ ছড়িয়ে তো কোনো লাভ নেই। আসলে ওরা এত কষ্ট করে বয়ে বয়ে এনেছে, আমার এগুলো ডাস্টবিনে ফেলে দিতে খুব কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো। নিয়ে যাও। ওরা কুটুম, ওদের আমি ইনভাইট করেছিলাম, নেমন্তন্ন করেছিলাম ওদের। বৌদিমণি বৌদিমণি, বলছি বাড়ি থেকে না তোমার বাবা মা এসেছে। কেন এলে তোমরা? তোমরা জানো না কতটা অপমান হতে পারে তোমাদের? আপনারাই বলুন, আপনারা কি ইনভাইটেড গেস্ট হিসেবে এসেছেন আমার বাড়িতে? কেন এসেছো তোমরা? দিদি, মানে শোন না, এসে পারি, বউ ভাতে তত্ত্ব নিয়ে এসেছি। তত্ত্ব নিয়ে এসেছো? লজ্জা করছে না তোমাদের? কি বলছিস? ওমা,
কেন এসেছো মা? কেন এসেছো? লজ্জা করছে না? এইসব শুনতে এসেছো তোমরা জানো? মেজদি, কোয়েল, কিরে বাবা মার তো মনে হয় পৃথিবীর সবাই ভালো, সবাই বাবা মায়ের মতো। তুই জানিস না? তুই তো কলেজে পড়িস, পৃথিবীটাকে চিনিস না, তুই ঠিক ভুল কিছু জানিস না, তুই আটকাতে পারিস নি। এখন তো মনে হচ্ছে সত্যি আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আসা উচিত হয়নি। ভুল হয়েছে বাবা, ভুল হয়েছে। তোমরা নিজেদের সবটা উজাড় করে দিয়ে এতগুলো জিনিসপত্র কিনে নিয়ে এসেছো কেন? কড়া কড়া কথাগুলো শোনার জন্য? একজনই পারবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে। ওমা, কি করছো? চলো চলো সবাই চলো, প্লিজ এখান থেকে চলো, আমি আর পারছি না। চলো চলো। দাঁড়ান। আমার পরিবারের আর কেউ এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। আপনি ভুলে যাচ্ছেন, ওনারা শুধু আপনার একার বাবা মা নন, ওনারা দোয়েলেরও বাবা মা। আপনি এই সমস্ত কথাবার্তাগুলো কেন বলছেন? হ্যাঁ কাকিমণি, ওনারা আসার পর কিছু খেয়েছেন? না। থাক না রাজ, ওনারা এখানে আসার পর থেকে এত খারাপ খারাপ কথা শুনেছেন যে এতক্ষণে নিশ্চয়ই ওনাদের পেট ভরে গেছে। রাজ বেটা শোনো, কি করছো রাজ? তুমি তোমার ইম্পর্টেন্ট বিজনেস কনফারেন্স চলছিল ভিডিও কলে, তুমি সেগুলো? হ্যাঁ, আমার মিটিং চলছিল, কিন্তু নিচ থেকে এত কথা কানে আসছিল, তার উপর জয় এসে আমি ভাবলাম যে আঙ্কেল আন্টি এসছেন, তাই দাদা ভাইয়ের দেখা করা উচিত। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভেতরে আসুন না, বসুন প্লিজ। আটকাবেন না প্লিজ। আর আমার বাবা মাকে নিয়ে আমি চলে যাচ্ছি, যেতে দিন প্লিজ। চলো চলো চলো। বেয়ান, আপনারা এভাবে মুখে কিছু না দিয়ে চলে যাবেন কেন? আপনি শুনতে পাননি? পিসিমণি বললেন ওদের পেট ভরে গেছে। তিতির, তুমি কি আমাকে ঠেস দিয়ে কথা বলছো? আমি কি বলছি আপনি খুব ভালোভাবে জানেন। চুপ করুন। আপনাকে কতবার বলেছি আপনি আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলবেন না, আর একবারও যদি এভাবে কথা বলেন তাহলে আপনারা প্লিজ ভেতরে আসুন, প্লিজ দাঁড়িয়ে থাকবেন না। ওরা আসবে না। কেন আসবে না? আমি এত সমাদর করে ডাকছি ওনাদের, তারপরে ওনারা আসবে না? এটা হতে পারে না। তিতির শুনুন, আপনার সঙ্গে আমার যা কিছু হয়ে থাকতে পারে, তাই বলে আমি এভাবে বাবা মাদের অসম্মান হতে দেখতে পারবো না। আশা করবো আপনিও সেটা পারবেন না। আপনি না হয় সবটা না জেনে এর মধ্যে কথা নাই বললেন। কথা তো আমাকে বলতেই হবে। আমার বাড়িতে এসে এনারা অসম্মানিত হচ্ছেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা তো হতে পারে না। তিতির, এটা ভুলে যাবেন না, ওনারা কিন্তু আমার ভাইয়ের শ্বশুর আর শাশুড়ি। হ্যাঁ, আমি বলি কি রতন, তুই একটু চার মিষ্টি। মিস্টার ব্যানার্জি, আপনি তো সবটা জানেন না। আমার বাবা মাকে অলরেডি অনেকটা অপমানিত হতে হয়েছে। তিতির, তুমি কি বলছো আমার রাজকে? কি বলছো তুমি? আমার বাবা মায়ের রক্ত জল করে আনা জিনিসগুলো আমি নিতে চাইনি, তাই তো? আমি নিতে অস্বীকার করেছি। আমি ওদের বলেছি যে ওদের স্ট্যাটাস আমাদের সমান সমান নয়, আমি জিনিসগুলো ফিরিয়ে দিয়েছি, তাই তো? রাজ, ওরা তো বিয়ে দিতে প্রিপেয়ার ছিল না বেটা। সত্যি তো ওদের স্ট্যাটাস আমাদের সমান সমান নয়। তবু তো ওদের পরিবারের কন্যা রত্নরা, ওদের সব থেকে বড় সম্পদ দোয়েল, তিতির, এরা তো এখন আমাদের বাড়ির লক্ষ্মী, তাই না? এরা তো আমাদের গৌরব। পুজো পার্বণ অনুষ্ঠান এগুলো তো লেগেই থাকবে দিনের পর দিন। ওরা প্রত্যেকবার নিজের রক্ত জল করা টাকা দিয়ে যদি উপহার নিয়ে আসে, সেটা তো ওদের পক্ষে খুব কষ্টকর, আমাদের পক্ষেও সেটা একেবারে ডিজায়ারেবল নয়। আপনারা তো নিজের সব থেকে বড় সম্পদ, নিজের কন্যা রত্ন আমাদের দিয়েছেন, আমাদের আর কিচ্ছু চাই না। আপনি ঠিক কি বলেছেন আমি কিন্তু সবটা শুনেছি, আর কি বলতে চেয়েছেন সেটাও কিন্তু আমি বুঝেছি। প্লিজ তিতির, আমি আপনাকে অনুরোধ করছি আবারও, আমার মায়ের সঙ্গে আপনি এভাবে কথা বলবেন না। উনি কিন্তু আপনার গুরুজন, আর তার থেকে বড় কথা উনি কিন্তু এই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। আপনার ফ্যামিলির মানুষজনদের দেখে আমি আপনার কাছে এইটুকু সহবত্ব আশা করতেই পারি। তিতির,
তুমি কি বলছো? কেন এরকম করছো? আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোমার কোনো ক্ষতি করেছি তিতির? আমি তো বুঝতে পারছি না তিতির, আমি কি ক্ষতি করেছি তোমার? মা তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমি বলছি শোনো, তোমাকে তিতিরের কথা শুনতে হবে না। আমি তো এখানে আছি, তোমার ছেলে সোমরাজ ব্যানার্জি এখানে আছে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যাও, তুমি তোমার রুমে যাও, ভেতরের ঘরে যাও, আমি সবটা সামলে নেবো। যাও প্লিজ, যাও। তাই কর রাজ, তুই সবটা সামলে নে বাবা, আমি আর পাচ্ছি না। খেলায় এত সহজে যে আমি হারবো না তিতির। আপনারা প্লিজ ভেতরে এসে বসুন, প্লিজ আসুন। দোয়েল এদিকে এসো, তুমি একটু বাবা মাদের দেখাশোনা করো। পিসিমণি, কাকিমণি, আমি তোমাদেরকে বলছি শোনো, ওনারা যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছেন সেগুলো একটু ওই জয় আর দোয়েলের ঘরে রেখে দেওয়ার বন্দোবস্ত করো তোমরা। তুমি কি বলছো বাবা? শুধু জয় আর দোয়েলের জন্যই আনিনি, তোমাদের জন্য তত্ত্ব নিয়ে এসেছি। হ্যাঁ মেসোমশাই, দেখুন আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি বা তিথির কেউই তো এই বিয়েটা মেনে নিতে পারিনি। আসলে এই বিয়েটা কোনো বিয়েই নয়। তাই আপনারা যা কিছু এনেছেন সেগুলো জয় আর দোয়েলেরই থাকুক। আর তিথির যদি চায় তাহলে আজকে আপনাদের সঙ্গে চলে যেতে পারে। হ্যাঁ যাব, আমি চলেই যাব। কি বলছে তিতির? ও চলে যাবে মানে ও সৌন্দর্যের সাথে সংসার করবে না? আমি তো কিছু বুঝতে পারছি না সুমিত্রা। অবশ্যই যাবো, এতে আর প্রশ্ন কিসের? চুপ চুপ চুপ, কি যন্ত্রণা রে বাবা। ও এরা জীবনে বড় হবে না। হ্যাঁ, আরে বাবা, আজকে ভাত কাপড়ের দিন, নম নম করে হলেও ভাত কাপড়ের দিনে ভাত কাপড়ের অনুষ্ঠানটা করতে হয়, বুঝেছো? কাজেই চুপচাপ থাকো, অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর যা হবার হবে। ও ভালো কথা, ও বাবা তোমরাও কিন্তু থেকে যাও। হ্যাঁ, অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর যাও। প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ থেকে যান আজকে। আর তোমাদেরও যা যা রিচুয়ালস করার দরকার আছে তোমরা রেডি হও সেগুলো করার জন্য। জয়, দোয়েল, তোমরা দাঁড়াও, এখানে এসে দাঁড়াও। তার মানে এই দাদু ভাই, ওরা দাঁড়াবে, তোরা দাঁড়াবি না? ভাত কাপড়টা কি শুধু ওদের? তোদেরও তো। ঠাম্মি তুমি এসব কি বলছো? সেটা হয় না। কেন হয় না? একদমই তাই, এটা হয় না। যে বিয়ের কোনো অস্তিত্ব নেই তার আবার এত কিসের নিয়ম কানুন? দাদু ভাই ঠিকই বলেছে, মেয়েটা বড্ড কথা বলে। না ঠাম্মি, এ বিষয়ে তিতির একদম ঠিক কথা বলেছে। আমি তিতিরের সঙ্গে সহমত। আমাদের কোনো রিচুয়ালস করার দরকার নেই। যা কিছু রিচুয়ালস সেটা তোমরা দোয়েল আর জয়ের সঙ্গেই করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, আমি দরকারি কথাটা বলি, সেটা শোনো। মা যা সারা চটপট সেরে নাও, সেরে নাও। জয় রেডি হও। দোয়েল, হ্যাঁ হ্যাঁ, ও ছোট বৌমা এসো এসো, আমার কাছে এসো। শোনো শোনো, ওই যা যা রান্না হয়েছে সব সুন্দর করে থালায় সাজিয়ে নিয়ে এসো, ওতেই হবে, বুঝেছো? যাও তাড়াতাড়ি। এভাবে হবে না ভাত কাপড়। ও মা, তুমি যে কাল রাত্রির কথা বললে। মা, আপনি এটা কি করতে যাচ্ছিলেন? কেন? আপনি তো এবারের বড়। ব্যানার্জি বাড়ির বংশমর্যাদার কথা আপনার মনে না থাকতে পারে, কিন্তু আমি তো সেটা ভুলতে পারি না মা। সবিতা, সবিতা, গুড, রাখো। রাজ বেটা, আমার যতই মন খারাপ হোক বেটা, আমি ইমোশনাল হলে চলবে না। আমাকে সবকিছু মাথায় রাখতে হয় বেটা। ওরা তো যে সে বাড়ির বউ না, ওরা ব্যানার্জি বাড়ির বউ হয়ে এসেছে। ওদের ভাত কাপড় এমনি এমনি হতে পারে না, যত্ন করে ভাত কাপড় করতে হবে, তাই না? এই তো বলছিলাম কি, ওদের
বৌমাদের সুন্দর করে সাজিয়ে আনো, তারপরে ওদের ভাত কাপড় হবে। কি করব আসলে আমার তো কথাবার্তার ধরনটা একটু খারাপ, একটু রুড, একটু রাগী, সেজন্য অনেক সময় লোকে আমাকে ভুল বোঝে। মা তুমি এদিকে এসো, এদিকে এসো। তুমি কেন এরকম করছো? কেউ তোমাকে কিচ্ছু বলবে না, তুমি একদম ইমোশনাল হবে না। কেন ইমোশনাল হচ্ছ তুমি? প্লিজ করো না এরকম। বেটা, তোর ঠাম্মি ঠিক কথা বলছেন। তোকে এই রিচুয়ালের পালন করতে হবে। মানে? আমি তোর কাছে হাত জোর করছি। না না, এসব তুমি কি বলছো? কিন্তু আমি তো এই বিয়ে মানি না। তাই আমি এই আচারও করব না। আর আপনিই তো বলেছিলেন আপনিও এই বিয়ে মানেন না। তাহলে হঠাৎ করে এত নিয়ম কানুন পালন করতে বলছেন কেন আপনি আমাকে? আপনি তো কালকে আমাকে চলেও যেতে বললেন। তিতির, তুমি নিজে চলে যেতে চেয়েছিলে, আমি শুধু তোমার ইচ্ছেতে সায় দিয়েছি। আর তুমি অবভিয়াসলি যেতে চাও না, সেজন্য তুমি থেকে গেছো। এ বাড়িতে থাকতে হলে তোমাকে রাজের স্ত্রীর পরিচয় নিয়ে থাকতে হবে। তুমি অল্প বয়সী মেয়ে, আমি জানি এমনি এমনি থাকলে তোমার অসম্মান হতে পারে। এইবার আমি সত্যি সত্যি সেন্সলেস হয়ে যাব। মিস্টার ব্যানার্জি, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন, কিছু বলুন, বলুন কিছু। আমার কিছু বলার নেই। মা যখন বলছে তখন আমি রাজি।